ব্লেসিং মুজাররাবানি একটু মন খারাপও করতে পারেন। সিলেট টেস্টের আগে আলোচনার কেন্দ্রে শুধুই যে নাহিদ রানা, দুই দলের দুই প্রতিনিধির সংবাদ সম্মেলনেই নাহিদ রানার প্রসঙ্গ উঠেছেই। তার আসল কারণ 6 ফুট 2 ইঞ্চি উচ্চতার এই পেসারের গতি, বাউন্স আর সিলেটের বাউন্সি উইকেট। এটা যদি নাহিদের জন্য সত্যি হয় তাহলে তা মুজাররাবানির জন্য সত্যি। লম্বা তো আর তিনি নাহিদের চেয়ে কম নন, বরং আরও 6 ইঞ্চি বেশি, গতিও কাছাকাছি। ঘন্টায় 140 কিলোমিটার গতির আশেপাশেই বোলিং করতে পারেন। তবে দুই গতিদানবের এই লড়াইয়ে শেষ হাসি হাসবে কে? নাহিদ মুজাররাবানির এই রোমাঞ্চকর লড়াই নিয়েই থাকছে আমাদের আজকের আয়োজন, এবং আপনাদের সাথে আছি আমি মামুনুর রহমান। অনিয়ার একাডেমিতে 30% ডিসকাউন্টে নিউজ প্রেজেন্টেশন কোর্স। সাম্প্রতিক ফর্ম অবশ্য মুজাররাবানির পক্ষেই কথা বলবে, বরং এখানে নাহিদ রানার চেয়েও এগিয়ে তিনি। নাহিদ 5 উইকেট পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্টে। অন্যদিকে সর্বশেষ 2 টেস্টেই 5 উইকেট আছে মুজাররাবানির। উইকেট নিয়েছেন 8টি করে। গত ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে 58 রানে 7 উইকেট, তো টেস্টে এক ইনিংসে জিম্বাবুয়ের দ্বিতীয় সেরা বোলিং ফিগার। এমন একজন তো বাংলাদেশের ব্যাটসম্যানদের চোখ রাঙানি দিতেই পারেন। অনেকটা কাগিসো রাবাদার মতো অ্যাকশনে বোলিং করা এই পেসারের ফুল লেন থেকে লাফিয়ে ওঠা ডেলিভারিগুলো বাংলাদেশের ব্যাটসম্যানদের বিপদে ফেলতে পারে, বিশেষ করে ওপেনারদের। কারণ নতুন বল তো মুজাররাবানি হাতে নেবেন। সর্বশেষ টেস্টে নতুন বলেই আইরিশ টপ অর্ডারকে ধসিয়ে দিয়েছেন এই পেসার। নাহিদ রানা হয়তো বোলিংয়ে আসবেন বলটা একটু পুরনো হলে, হয়তো তৃতীয় পেসার হিসেবে। যে সময় ভালো ব্যাটসম্যানদের আউট করতে অনেক সময় একটু বেশি গতির প্রয়োজন হয় সেই সময়টাতে, আর এই সামর্থ্য ভালো মতোই আছে নাহিদ রানার। তার সঙ্গে লড়াইটা জমে যেতে পারে জিম্বাবুয়ের মিডল অর্ডার ব্যাটসম্যান শন উইলিয়ামসের। নাহিদ রানা প্রসঙ্গে যিনি বলেছেন, বোলিং মিশনে এর চেয়ে বেশি গতির বল খেলে তারা অভ্যস্ত। ক্রিকেটাররা স্বীকার করুন বা না করুন, খেলার মাঠে বাইরের কথার প্রভাব তো থাকেই। বোলিং মেশিনের সঙ্গে নিজের পার্থক্যটা উইলিয়ামসকে বুঝিয়ে দেওয়া একটা তাড়না নাহিদ রানার মধ্যে থাকতেই পারে। আর অধিনায়ক নাজমুল হোসেনের বার্তাও কিন্তু পরিষ্কার, যত পারো জোরে বোলিং করো। নাহিদ রানাকে দল থেকে কি বার্তা দেওয়া হয় এই প্রশ্নে বাংলাদেশ অধিনায়ক বলেন, যখন ও কিছুই খেলেনি, একাডেমিতে অনুশীলন করতো, তখন থেকেই চিনি। তখন থেকে এখন পর্যন্ত একটি বার্তাই দেওয়া হয়েছে, ও যেন 140-এর বেশি গতিতে বল করে। উইলিয়ামসের বিপক্ষে গতিটা হয়তো 140 ছাড়িয়েই যাবে। লড়াইয়ের প্রশ্নে মুজাররাবানির অবশ্য একজনকে মিস করতে পারেন, না কোনো ব্যাটসম্যানকে নয়, তাসকিন আহমেদকে। 2021 সালে হারারে টেস্টে একে অন্যের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন এই দুজন, যেটি গড়িয়েছিল ঠোকাঠুকি পর্যন্ত। সেই ঘটনায় দুজন পেয়েছিলেন শাস্তি। চোটের কারণে এই সিরিজে নেই তাসকিন। যাদের লড়াই এই টেস্টের অন্যতম বড় আকর্ষণ, সেই নাহিদ রানা ও মুজাররাবানি অবশ্য কালকের দিনটা খুব আরামেই কাটিয়েছেন। অনুশীলনে খুব একটা ঘাম ঝরাতে দেখা যায়নি কাউকেই। দুজনই হয়তো ব্যাটসম্যানদের জীবন দুর্বিষহ করে তোলার মানসিক প্রস্তুতি নিয়েছেন। আজ এ পর্যন্তই। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।